आज আমি একটু নতুন ধরনের মানে একই জিনিস আইটেম একই কিন্তু একটু নতুনভাবে আমি রসবড়া করে দেখাবো বন্ধুরা। তো দেখতে থাকুন কেমন করে এই রসবড়াটা করলাম। দেখুন এগুলো কিন্তু একটু আলাদা ধরনের লাগছে, আর ছোট্ট ছিল, ফুলে কেমন রসে এই দেখুন রস মোটা হয়ে গেছে। তো দেখতে থাকুন কেমন করে বানালাম। হ্যালো বন্ধুরা, মৌসুমি ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আজ আরেকটি রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমি একটা পাত্রে খানিকটা জল নিয়েছি। এবার দেখুন আমার এই যে ঠাকুরের যে মিশ্রি আছে, এই মিশ্রি থেকে মিশ্রি কটা আমি বেছে জলের মধ্যে দিয়ে দেবো। আপনারা চিনি দিয়েও করতে পারেন, আমার মিশ্রি আছে তার জন্য মিশ্রি দেবো। এই যে মিশ্রিগুলো বেছে নিয়েছি আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে মিশ্রি দিয়েছি, দুই একটা বাতাসাও চলে গেছে। এবার এটাকে নাড়িয়ে একটা শিরার মতো তৈরি করে নেব। এখন একটু মানে রসগোল্লার যেরকম শিরা হয় ওই রকম একটা শিরা তৈরি করে নেব। কাল রাতে বাটিতে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। আর এই যে মিক্সিতে সুন্দর একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, কিচ্ছু দেইনি, হালকা অল্প একটু জল দিয়েছি। হচ্ছে আমি তো রস বড়া করব, তার জন্য সবাই তো ছাঁকা তেলের জিনিসটা ভাজে, আমি আর ছাঁকা তেলে ভাজবো না। আমি এটার মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে নিচ্ছি আর কি। দেখতে থাকুন, এই যে অল্প অল্প করে আমি তেল দিয়ে এর মধ্যে আমি রসবড়াগুলো ভেজে নেব। একসঙ্গে অনেকগুলোও হয়ে যাবে। তো আমি এভাবে কোনোদিন করিনি, এবার প্রথম চেষ্টা করে দেখছি এভাবে হয় কি না, দেখে নিই, না হওয়ার তো কোনো কারণ নেই। এই যে সবটার মধ্যে আমি অল্প অল্প করে আমি তেল দিয়ে দিলাম। এবার গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে এবার একটু ভালো করে তেলটা গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, আর পাশ দিয়ে যে আওয়াজ শুনতে পাচ্ছেন, একজনের এলবিতে আছি। এবার দেখুন, এবার চামচে করে আমি অল্প অল্প করে, মানে হাত দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। এভাবে একটা একটা করে এই যে এভাবে বসিয়ে দেবো। গ্যাস কিন্তু কমিয়ে দিয়েছি, একবারে অনেকগুলো হয়ে যাবে। এই যে এভাবে সব কটার মধ্যে আমি দিয়ে দেবো। এটার উপরে একটু লেগে গেল। বাটাটা একদম মিহি হয়েছে। এই যে দেখুন কি জোরে জোরে চেঁচাচ্ছে। ওই এলবি প্রোগ্রামে অন আছে আর একটা মোবাইল। হয়ে গেল আমার দেওয়া। দেখুন এখানে একটু লেগে গেছে। এবার আস্তে আস্তে এগুলো ভাজা হবে। বড়াগুলো দেখুন এক পাশ হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর নড়ছে। এই যে এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি সব কটা। এই যে এই দেখুন কি সুন্দর। এই যে আর এদিকে এই আমার শিরাটা আস্তে আস্তে ফুটছে, আর শিরার থেকে যে নোংরাগুলো বেরোচ্ছে ওপর দিয়ে একটা কিছু দিয়ে এইভাবে নিয়ে ফেলে দেবেন, কারণ চিনি গুড় বা যাই বলুন তার মধ্যে একটু নোংরা থাকে, ফুটলে সেটা ভেসে ওঠে। এই যে শিরাটা ফুটছে, শিরাটা ফুটছে, আমি এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এতে একটু সুন্দর গন্ধ বেরোবে। আর এগুলো হয়ে গেছে, বড়াগুলো তুলে নিচ্ছি। এক খোলা তুলে নিয়েছি, এই যে আর এক খোলা বসিয়েছি। চিনির শিরাটা আমার জাল দেওয়া রেডি, গ্যাস অফ করে দিয়েছি। আর এই যে বড়াগুলো ভেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা বাসি খেতে খুব ভালো লাগে, গরম খেতে কিন্তু ভালো লাগে না। এটা রেখে দেবো এইভাবে সারা রাত, সবগুলো ভেজে এর মধ্যে দিয়ে দেবো।
তারপরে কালকে সকালে দারুণ লাগবে খেতে। এর ভিতরে মিষ্টি গিয়ে একদম রসের টইটুম্বর হয়ে থাকবে। আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এই যে আরাক কলাও হয়ে গেছে। এগুলো বড়াগুলো নামিয়ে সঙ্গে সঙ্গে দেবেন না, বড়াগুলো নামিয়ে একটু ঠান্ডা হলে তারপরে জলের মধ্যে রসের মধ্যে দেবেন। এই দেখুন সবগুলো আমি রসের মধ্যে ফেলে দিয়েছি। এবার একটা পাত্র দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। কালকে সকালে দেখানো হবে কীরকম হলো। সবগুলো রসবড়াই আমার শিরার মধ্যে ভেজানো হয়ে গেছে। এবার একটা প্লেট দিয়ে ঢেকে দেবো। এই দেখো প্লেটে বেড়ে নিয়েছি। দেখো বড়াগুলো ফুলে মোটা হয়ে গেছে। আর ওই যে সাইডে দেখো এই যে মিষ্টির রস, এই যে প্লেটে এভাবে সাজিয়ে নিয়েছি। দেখো কেমন সুন্দর লাগছে। একটু নতুন পদ্ধতিতে আমি রসবড়া করলাম। দেখো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা। সেই বাবা মায়ের আমলে থেকে দেখছি, ঠাকুমা দিদিমার আমল থেকে, যে রসবড়া হচ্ছে ছাকা তেলে ভেজে তুলে নিয়ে তারপরে রসে ভেজাতে। কিন্তু আজ আমি এই ফ্রাইং প্যানটায় একসঙ্গে 12টা করে রসবড়া বিনা তেলে, প্রথমে একবার তেল দেব তারপরে আর তেল দেবই না, বিনা তেলে সুন্দর করে ভেজে আমি রসবড়া তৈরি করব। তো কেমন করে করলাম সেটাই দেখালাম। আপনাদের কাছেও অনুরোধ রাখছি, আপনারা এভাবে রসবড়া করে খেয়ে দেখবেন। স্বাদের কোনো হেরফের হবে না, খালি রসবড়ার ডিজাইনগুলো একটু আলাদা হবে। দেখুন, দেখে মনে হচ্ছে চিতই পিঠা রসে ভেজানো, কিন্তু এটা বিউলির ডালের রসবড়া। আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, ভালো লাগবেই। আর একটি কমেন্ট করবেন প্লিজ।